আর এখানে আমাদের প্রশাসন থেকে নির্দেশনা আছে, চাইলে যে কেউ ড্রোন উড়াতে আমরা পারবো না। আমাদের এক দুইটা ছাড়া, আমরা যারা রিকমেন্ড করবো যাকে, তারা ছাড়া কেউ কোনো ড্রোন উড়াতে পারবেন না। প্লিজ, হ্যাঁ উপর দিয়ে উড়াতে পারবেন, হ্যাঁ উপর দিয়ে উড়াতে পারবেন, অন্য কেউ উড়াবেন না। এটা হচ্ছে এক। আর যখনই আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, উনি কিন্তু প্রোগ্রাম করতে চান না, কেন জানেন? অন্যতম মূল উদ্দেশ্য হচ্ছে, উনি তো আসলে এই প্রোগ্রামকে ঘিরেই উনি আলহামদুলিল্লাহ পরিচিত হয়েছেন, তাই না? উনি প্রোগ্রাম করতে চাইতেন, কিন্তু মূল সমস্যা হচ্ছে আপনারা লক্ষ লক্ষ মানুষ ওনাকে গায়ে ধরে ভালোবাসতে চান, একটু টাচ করে ভালোবাসতে চান, এইটা যেন না হয়। আপনারা যারা যাবেন এখানে, উনি যে দিক দিয়ে আসেন, আপনারা দয়া করে ওইখানে ভিড় জমাবেন না। উনি যেখানে ল্যান্ড করবেন, নামবেন, ওইখানে গিয়ে ভিড় জমাবেন না। আমি চাচ্ছি এখানে প্রত্যেকটা লোক আপনারা একটা সুন্দর পরিবেশ দিবেন। উনি যখন নামবেন, উনি যখন স্টেজে উঠবেন এবং আলোচনা শেষে যখন উনি বের হবেন, দয়া করে কেউ হ্যান্ডশেক, মুসাফা, দূর থেকে দেখা, কাছে গিয়ে ভিড় করা, এটা করবেন না। আপনারা এখান থেকে দেখবেন, এলইডিতে দেখবেন, ইউটিউবে দেখবেন। যদি ওই পরিবেশটা তৈরি করতে পারেন, উনি সুন্দরভাবে কথা বলতে পারবেন। আপনারা কি সেই পরিবেশটা তৈরি করবেন? করতে পারবেন? আমি প্রথমে কিন্তু বলেছি, আমাদেরকে কেউ ম্যানেজ করতে আসার প্রয়োজন নেই, আমাদেরকে শেখানোর প্রয়োজন নাই। আমরা নিজেরাই ম্যানেজ হতে পারি। উই নো ইট ভেরি ওয়েল হাউ টু ম্যানেজ আওয়ারসেলফ, হাউ টু কন্ট্রোল আওয়ারসেলফ। আমরা জানি কিভাবে আমাদেরকে ম্যানেজ করতে হয়। আশা করছি এই যে আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি, এটা আসলে আমার সেই এটা করার দায়িত্ব আসলে আমার না। আমি জানি আপনারা এমনিও ভালো পারেন, ভালো বোঝেন। সারা বাংলাদেশে অসংখ্য রেকর্ড আপনারা করেন। আপনারা এটা মেনটেন করবেন। আমাদের সম্মানিত অডিয়েন্স যারা আছেন তারা মেনটেন করবেন। এখন আসলে অনেক কিছু গুছানো হয় নাই, স্টেজটাই সাজানো হয় না এখন পর্যন্ত। তারপর আরো কিছু পথ আছে, এখনো করা হয় না। তো আপনাদেরকে কষ্ট দিলাম, এই যে আপনারা গতকাল থেকে চলে আসছেন, এখানে কোথায় থাকবেন, কোথায় খাবেন, আল্লাহু আকবার। আল্লাহ আপনাদেরকে সম্মানিত করুন। আল্লাহ আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যেন কোনো ঘাটতি না রাখেন। আর সর্বোপরি এত বড় বিশাল বড় প্রোগ্রাম, এই প্রোগ্রাম যেন হয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। সবাই মিলে আমিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বশেষ যে মেসেজটা দিয়েছি, উনি যখন উঠবেন আপনারা দয়া করে একটু মেনটেন করবেন। উনি সবসময় দেখছেন আমাদের অনেক আলোচকরা বিরক্ত হয়ে গেছে, কেন জানেন? যে ক্যামেরার ভারে, মাইক্রোফোনের ভারে, তারপরে যে আপনাদের অনেক লোকরা স্বাভাবিক মানুষকে কেউ কাউকে কষ্ট দিতে আসলে এটা আমরা থাকি। কারণ বিশেষ করে উমরায় যারা যায় না বা হজে যায়, হাজরে আসওয়াদ চুমু দিতে যায় না, কেউ কি কাউকে মারতে যায়, ধাক্কা দিতে যায় না। কিন্তু সঙ্গত কারণে লোক সংখ্যা যখন বেশি হয়ে যায়, লোকের ফ্লো যখন বেড়ে যায়, তখন এই চাপটা পড়ে। তারপরে আপনারা একটু কন্ট্রোল করুন দয়া করে প্লিজ, কেমন? আমরা তো এখানে কাউকে নিষেধ করি নাই, যত চ্যানেল ইচ্ছা করলে এখানে আসতে পারবে। কাউকে আমরা আপাতত নিষেধ করি, এখানে করা হয় না। কিন্তু অন্যান্য জায়গায় অনেক জায়গায় রেস্ট্রিকশন দেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে। যেহেতু এখানে সুযোগ এসছে, আপনারা যদি পরিবেশটা বজায় রাখতে পারেন, আমরা কিন্তু একটা রেফারেন্স দিতে পারবো যে পেপুয়া দেখেন হাজার হাজার চ্যানেল গিয়েছে, কোনো সমস্যা হয় না। এটা যেখানে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, আমরা কিন্তু এই রেফারেন্সটা দিতে পারবো। আশা করছি আপনারা বোঝা রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মিডিয়ার ভাইয়েরা যারা আপনারা বয়া লাগাবেন, আপনাদের জন্য সকাল 8:30টার ভিতরে আপনারা আপনাদের ক্যামেরার বয়াগুলো লাগিয়ে নেবেন। আমরা 8:30টার পরে কোনো রকম বয়া এলাও করবো না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা মাহফিল শেষ করার পরে ঠান্ডানি করবেন না। হুজুর চলে যাবে, এরপরে আস্তে আস্তে আপনাদের সমস্ত বয়াগুলো করবেন। এই এরিয়ার মধ্যে কেউ আসবে না, যেহেতু হুজুর চলেই যাবে, সুতরাং এখানে কেউ আসার কথা ডিস্টার্ব করবে না। আপনারা সবাই আস্তে আস্তে একসাথে আপনাদের বয়াগুলো করবেন। ওয়াজ শেষ করার মুহূর্তে আপনারা কোনোভাবেই যেন বয়া না ফেরার কথা রাখবেন। আর আরেকটা বিষয়, আপনাদেরকে আমি আরেকটা রিকোয়েস্ট করি, উদারত আহ্বান জানাই, দয়া করে ভাই উল্টাপাল্টা কেউ থামনেল দেবেন। এটা আপনাদের অনুরোধ করছি ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। হুজুর খুব বিনয়ী মানুষ, খুব নরম মানুষ। বিশ্বাস করেন, এত নরম আর এত বিনয়তার মধ্যে আপনাদেরকে এত রাগারাগি করতে পারবেন না, সাহস করবেন না, কখনো ধমক দিবেন না। কিন্তু তিনি এক কথা মানুষ, একটা কথা বলবেন, এতে করে এটা আপনাদের জন্য ক্ষতি হবে। দয়া করে উল্টা পাল্টা এবার তিনি কি বলবেন, এর সাথে এরে লাগিয়ে, এর সাথে এরে লাগিয়ে, দয়া করে এই কাজটা কখনো করবেন না। দয়া করে আপনারা শুধুমাত্র এখানে আপনাদের এই আলোচনার মাধ্যমে শুধু রিজিকের ব্যবস্থা, শুধু এটা না, এতে করে আপনারাও ইসলামকে প্রচার করছেন। আপনারাও এক ধরনের দায়ী আল্লাহ। কাল হাসরের দিন আপনারা যে ইসলাম প্রচার করেছেন, এটা দিনের কাজে যে আপনারা আপনাদের সময়টা, অর্থ
পরিশ্রম করেছেন, ব্যয় করেছেন, এটাও বহুগুণে প্রবৃদ্ধি হয়ে আপনাদের কল্যাণে নিবিড়ভাবে কাজ করবে। আমি দোয়া করছি আপনাদের জন্য, কিন্তু দয়া করে ভাই উল্টাপাল্টা একটু থামবেন, ঠিক আছে? এবার তিনি যা দেখালেন, ঠিক আছে ভাই, এগুলো যেন না হয়, উল্টাপাল্টা থামবেন লাগাবেন না দয়া করে। আর যারা করবেন তখনই আমাদের পক্ষ থেকে রেস্ট্রিকশন আসবে যে না ঠিক আছে আপনি করতে পারবেন, এই কাজগুলো কখনো যেন না হয়। কেমন? আসসালামু আলাইকুম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাত প্রায় 12টা বাজে, 4 মিনিট কম 12টা। এখন কিন্তু মিজানুর রহমান আজহারী হুজুরের মামা উনি কিন্তু এখানে কিছু কথা বলছেন গুরুত্বপূর্ণ মিডিয়াদের বিষয়ে, যেন উল্টা পাল্টা থাম্বনেল না দেওয়া হয়। আর অনেক রাত্র হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকজন মানুষ আছে এখানে। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, আপনাদের এখানে যারা ক্যামেরা নিয়ে আছেন, এখানে যদি কোনো বক্তা বসে দেখা যাবে কিনা, বা দর্শকদের আছে দেখা যাবে কিনা? টেবিলটা উঠে গেছে। হ্যাঁ, চেয়ার উঁচু হলে আবার পা ঝুলে থাকবে। বুঝলেন? কথা বলছি ভাইয়া এই জিনিসটা জানিয়ে দিয়েছেন। ঠিক আছে বুঝছে কল দিয়েছো যে আমি এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন অনেক মিডিয়া আছে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন। মিডিয়া কর্মী যারা আছে তারা যেন উল্টাপাল্টা থাম্বনেল না দেয়, আতঙ্কজনক থাম্বনেল এগুলো যেন না দেয়, এই কারণে বলা হয়েছে। রাত কিন্তু এখন 12টা বাজে, 1 মিনিট কম 12টা। এই সময় কিন্তু
ওনারা এই ঘোষণাটা দিয়েছেন। কনফারেন্স আমরা